মৃত্যুর আগে আল্লাহ তাআলা মানুষকে কি কি ইঙ্গিত দেয় জানেন? ভিডিওটি সবাই শুনে যাবেন। আজ থেকে 1 বছর পর আপনি কোথায় থাকবেন, 1 মাস পর, আগামীকাল অথবা আজ রাতের পরও কি আপনি বেঁচে থাকবেন? এই প্রশ্নগুলোর উত্তর পৃথিবীতে কোনো মানুষ জানে না, কারণ মৃত্যুর সময়, স্থান এবং অবস্থান একমাত্র আল্লাহ তাআলা জানেন। অনেক মানুষ মনে করেন শুধু বৃদ্ধরাই মৃত্যুর কাছাকাছি থাকে, কিন্তু বাস্তবতা হলো কবরস্থানে যেমন 80 বছরের বৃদ্ধ ঘুমিয়ে আছেন, তেমনি 18 বছরের তরুণও আছেন। কেউ দীর্ঘ জীবন পান, আবার কেউ অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে যান। তাহলে প্রশ্ন হলো, মৃত্যুর আগে আল্লাহ কি মানুষকে কোনো ইঙ্গিত দেন? ইসলামী শিক্ষার আলোকে বলা যায়, মৃত্যুর সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আল্লাহ অনেক সময় বান্দাকে এমন কিছু সুযোগ, উপলব্ধি এবং পরিস্থিতির মুখোমুখি করেন, যা তাকে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানায়। 1. বার্ধক্য বা চুল পাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চুল পাকা হলো মুমিনের জন্য আলোর ন্যায়। সহিহ মুসলিম। বয়স বৃদ্ধি, চুল পেকে যাওয়া, শরীরের শক্তি কমে যাওয়া সব মানুষকে স্মরণ করে দেয় যে দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব সতর্কবার্তা। 2. অসুস্থতা ও দুর্বলতা। রোগ ব্যাধি মানুষের অহংকার ভেঙে দেয় এবং আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দেয়। অনেক সময় অসুস্থতা মানুষকে তওবা, ইস্তেগফার ও ইবাদতের দিকে ফিরে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের কোনো কষ্ট, রোগ, দুঃখ বা চিন্তা তাকে স্পর্শ করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী, মুসলিম। 3. নেক আমলের প্রতি আগ্রহ বৃদ্ধি। কিছু মানুষের ক্ষেত্রে মৃত্যুর আগে আল্লাহ নেক কাজের তৌফিক বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে কাজে লাগিয়ে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিভাবে? তিনি বললেন, মৃত্যুর পূর্বে তাকে নেক আমলের তৌফিক দেন। মুসনাদে আহমদ। এটি একজন সৌভাগ্যবান বান্দার জন্য বড় সুসংবাদ। 4. তওবা ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনের অনুভূতি। অনেক মানুষ জীবনের শেষ সময়ে দুনিয়ার মোহ থেকে দূরে সরিয়ে আল্লাহর দিকে বেশি মনোযোগ হয়ে ওঠে। বেশি বেশি ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, দোয়া ও নেক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এটি আল্লাহর রহমতের একটি নিদর্শন হতে পারে। 5. ভালো স্বপ্ন দেখা। কখনো কখনো নেক মানুষ মৃত্যুর আগে সুসংবাদমূলক স্বপ্ন দেখতে পারেন, তবে স্বপ্নের উপর নিশ্চিত কোনো বিধান প্রতিষ্ঠিত হয়নি। ইসলামে স্বপ্নকে ব্যক্তিগত সুসংবাদ হিসেবে দেখা হয়, মৃত্যু নির্ভুল প্রবাস হিসেবে নয়। 6. মৃত্যুকে বেশি স্মরণ হওয়া। যখন কোনো মানুষের হৃদয় আখিরাতের চিন্তা বৃদ্ধি পায়, কবর হিসাব নিকাশ ও আল্লাহর সাক্ষাতের কথা বারবার মনে আসে, তখন তা তার জন্য কল্যাণের কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সেই ব্যক্তিকে বেশি বেশি স্মরণ করো যা সকল স্বাদ আনন্দকে ধ্বংস করে দেয়, অর্থাৎ মৃত্যু। সুনান তিরমিজি। গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মানুষ মনে করেন নির্দিষ্ট কিছু ঘটনা, পাখির ডাক, বিশেষ স্বপ্ন বা হঠাৎ কোনো অনুভূতি মৃত্যুর নিশ্চিত সংকেত। এসব বিশ্বাসের পক্ষে কোরআন ও সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই। ইসলামী শিক্ষা হলো মৃত্যুর সময় গোপন রাখা হয়েছে, যাতে মানুষ সবসময় প্রস্তুতি থাকে। আমাদের করণীয় 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা, কোরআন তেলাওয়াত করা, মানুষের হক আদায় করা, মৃত্যুর আগে ঋণ ও অন্যায়ের হিসাব মিটিয়ে নেওয়া, প্রতিদিন আখিরাতের প্রস্তুতি